আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওর টপিক মানব কল্যাণ গদ্য থেকে লেখক পরিচিতি এবং 100টি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর, অর্থাৎ ক এবং ক্ষয়ের জন্য যে প্রশ্নগুলো দেয়া হয় সেগুলোর সমাধান, সেই সঙ্গে লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। মানব কল্যাণ এর লেখকের নাম হচ্ছে আবুল ফজল। আবুল ফজলের জন্ম তারিখ 1 জানুয়ারি, আবুল ফজলের মৃত্যু তারিখ 4 মে। আবুল ফজলের জীবনকাল 1903 থেকে 1983, অর্থাৎ আবুল ফজল জন্মগ্রহণ করেন 1903 সালে এবং মৃত্যুবরণ করেন 1983 সালে। আবুল ফজল এর জন্মস্থান হচ্ছে সাতক্ষীরা, চট্টগ্রাম, এবং আবুল ফজল এর মৃত্যুস্থান চট্টগ্রাম। আবুল ফজলের পিতার নাম ছিল ফজলুর রহমান। পেশা ছিল অধ্যাপনা, প্রায় 30 বছর। আবুল ফজলের অধ্যাপনা বয়স ছিল প্রায় 30 বছর। আবুল ফজল লেখকের শিক্ষা জীবন চট্টগ্রাম ও ঢাকায় অতিবাহিত করেন। লেখক আবুল ফজলের কিছু লেখা, তো আবুল ফজলের উপন্যাসগুলোর মধ্যে হচ্ছে চৌচির, রাঙা প্রভাত। আবুল ফজল এর লেখা গল্পগ্রন্থ হচ্ছে মাটির পৃথিবী, মৃত্যের আত্মহত্যা, এবং আবুল ফজলের লেখা দিনলিপি হচ্ছে রেখাচিত্র, দুর্দিনের দিনলিপি, এবং লেখকের প্রবন্ধ গ্রন্থ হচ্ছে সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি ও জীবন, সাহিত্য সমাজ ও রাষ্ট্র, মানবতন্ত্র, 21 মানে মাথা নত না করা। এখানে আমরা যেগুলো লক্ষ্য করলাম সেগুলো হচ্ছে আবুল ফজলের লেখা, যেগুলো উপন্যাস, গল্পগ্রন্থ, দিনলিপি এবং প্রবন্ধ গ্রন্থে ভাগ করা রয়েছে। লেখক আবুল ফজল এর কিছু উপাধি ছিল, সেগুলো আমরা এক নজরে দেখে নেই। বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক ছিলেন লেখক আবুল ফজল। আবুল ফজল কথাশিল্পী ও মুক্তিবাদী সাহিত্যশিল্প ছিলেন। আধুনিক চিন্তাশীল প্রবন্ধিক ছিলেন আবুল ফজল। লেখক আবুল ফজল ছিল প্রগতিবাদী বুদ্ধিজীবী, সমাজ ও সমকাল চেতনার সাহিত্যিক ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন 1973 সালে। লেখক আবুল ফজল বাংলাদেশ রাষ্ট্রপতি শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ছিলেন 1975 সালে। মানব কল্যাণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। এখন আমরা যে বিষয়গুলো জানব সেগুলো হচ্ছে ক এবং ক্ষয়ের জন্য যে প্রশ্নগুলো করা হয় সেগুলোর উত্তর। তো প্রথমে যেটি রয়েছে, প্রচলিত ধারণায় সস্তা আর মামুলি অর্থে ব্যবহৃত হয় কি? উত্তর, মানব কল্যাণ কথাটা। উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, কে বলেছেন? ইসলামের নবী। আজকের লেকচারের পিডিএফ স্লাইডটি তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কটি দেয়া রয়েছে, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো। এবং এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুগ্রহ বর্ষণ করে কি? উপরের হাত। মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী ও অনুগৃহীতের তফাৎ কি? উত্তর, আকাশ পাতাল। জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রকাশ কি? রাষ্ট্র। জাতির আত্মমর্যাদা সম্পূর্ণ করে তুলতে পারে না কি? রাষ্ট্র। রাষ্ট্র আত্মমর্যাদা নাগরিক গড়ে তুলতে পারে না কি? হাত পাতা ও চাটুকারিতাকে প্রশ্রয় দিলে। করুণার বর্ষবর্তী হয়ে দান খয়রাত করা হলো মানুষত্বের অবমাননা।
মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনার বিকাশ হলো মানব কল্যাণ। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কি? পরিবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই চ্যানেলে এইচএসসি ব্যাচের সকল প্রকার লেকচার ভিডিও আপলোড করা হয়। তো সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অলে সেট করে রাখুন, যাতে করে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের সামনে উপস্থাপন করা হবে। প্রতিটি মানুষকে কেমন হতে হবে? সামাজিক, অর্থাৎ প্রতিটি মানুষকে সামাজিক হতে হবে। কোন মনোভাব নিয়ে মানুষের কল্যাণ করা যায় না? বিভক্তিকরণের। তোমরা অবশ্যই জানো যে মানব কল্যাণ থেকে সেরা বাছাইকৃত প্রায় 150টি এমসিকিউ আমি এর পূর্বের ভিডিওতে দিয়েছি। তো যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। সত্যকার মানব কল্যাণ কিসের ফসল? সঠিক উত্তর মহৎ চিন্তা ভাবনার। মানব কল্যাণের সাথে কিসের সম্পর্ক অবিচ্ছেদ্য? উত্তর মানব মর্যাদার। হিউম্যান ডিগনিটি বলতে লেখক কি বুঝিয়েছেন? মানব মর্যাদা। এক জাগতিক মানব ধর্ম বলতে লেখক কি বুঝিয়েছেন? মানব কল্যাণকে। লেখক বর্তমানে কোন ধরনের শব্দ বৃদ্ধির কথা বলেছেন? রিলিফ, রিহ্যাবিলিটেশন। লেখক বর্তমান পৃথিবীতে কোন ধরনের সংস্থা বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরেছেন? সেবাধর্মী। লেখকের মতে আমরা বর্তমানে কিসের অঙ্গ? বৃহত্তর মানবতার। লেখকের মতে কালের বিবর্তনে আমরা এখন আর কি নেই? গোষ্ঠীগত জীব। মানব কল্যাণ এর একমাত্র উপায় হচ্ছে সহায়তা আর সহযোগ বা সহযোগিতা। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হব না কেন? উক্তিটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। বল প্রয়োগ বা সাময়িক শাসন দিয়ে মানুষকে বানানো যায় তাবেদার বা গোলাম। সকল সমস্যার মোকাবেলা করতে হবে সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে। ভিক্ষা প্রার্থীকে ইসলামের নবী কুড়াল কিনে দিয়েছিলেন কেন? স্বাবলম্বী ও আত্মমর্যাদাবান হওয়ার জন্য। নিচের হাত বলতে লেখক কি বুঝিয়েছেন? গৃহীতা বা যে গ্রহণ করেন। উপরের হাত বলতে কাকে বুঝিয়েছেন? দাতাকে, অর্থাৎ যে দান করে। দান ও ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয়? দীনতা। ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? সর্ব অবয়বে বা পুরো শরীরে। লেখকের মতে মানব কল্যাণ কি হতে পারে না? স্বয়ম্ভূ। লেখকের মতে সব রকম কল্যাণ কর্মেই কি রয়েছে? সামাজিক পরিণতি। লেখকের মতে স্রেফ কি দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না? সদিচ্ছা। লেখকের মতে সমস্যার মোকাবেলা করতে হবে কিভাবে? নতুন দৃষ্টিকোণ থেকে। লেখকের মতে সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন তার মোকাবেলা করতে হবে কিভাবে? সাহস ও বুদ্ধিমত্তার সাথে। লেখকের মতে মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথে কেমন পৃথিবী রচনা সম্ভব? কল্যাণময় পৃথিবী। অস্তিত্ববাদের মূল কথা কি? ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান। প্রতিটি মানুষের কল্যাণ কিসের সাথে সম্পর্কিত? সমাজের ভালো মন্দের। অনুগ্রহকারী এবং অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ কেন? সম্পূর্ণ বিপরীতধর্মী বলে। মানুষকে মানুষ হিসেবে বেড়ে উঠতে হবে কেন? মানব কল্যাণের জন্য।
ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। মানব কল্যাণের সোপান রচনা কার দায়িত্ব? রাষ্ট্রের। মানব কল্যাণকে কোন ধরনের ক্রিয়া বলা হয়েছে? মানব কল্যাণকে কোন ধরনের প্রক্রিয়া বলা হয়েছে? অবিচ্ছিন্ন। মানব কল্যাণ কখন ফলশ্রুত হয় না? মনুষ্যত্ব উপেক্ষিত হলে। বর্তমানে মানব কল্যাণের অন্যতম অন্তরায় কি? উত্তর, বিচ্ছিন্ন মানব চেতনা। মানুষের কল্যাণ সমাজের উপর নির্ভরশীল কেন? মানুষের সঙ্গে সমাজ সম্পর্কিত বলে। পরিবারকে ও মানব কল্যাণের সোপান রচনার দায়িত্ব পালন করতে হবে কেন? পরিবার ছাড়া ব্যক্তি মর্যাদাহীন তাই। আমাদের দেশে মানব কল্যাণ আজ কী হিসাবে দৃশ্যমান? উত্তর, লোক দেখানো কার্যে। আমাদের দেশে মানব কল্যাণ কেবল কোনটির উপর নির্ভরশীল? জৈব অস্তিত্ব। কোন পথে গেলে মানুষ কল্যাণ করা যায়? কোন পথে গেলে মানুষের কল্যাণ করা যায়? সমতা। মনুষ্যত্বের অবমাননা বলতে লেখক কী বুঝিয়েছেন? মনুষ্যত্বের মর্যাদাবোধ ক্ষুণ্ণ করাকে। মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার? পরিবার, সমাজ ও রাষ্ট্রের। নবী ভিক্ষুককে কি কিনে দিয়েছেন? কুড়াল। মানুষকে কি হিসেবে বেড়ে উঠতে হবে? মানুষ হিসেবে। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কি বলে মনে করি? মানব কল্যাণ। এক মুষ্টি ভিক্ষা দেওয়া দ্বারা কোনটিকে ক্ষুণ্ণ করা হয়? মানব মর্যাদাকে। দান ও ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়বে প্রতিফলিত হয় কি সৃষ্টি করে? বীভৎস দৃশ্য। কোন দিক থেকে অনুগ্রহকারী ও অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ? সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা। রেড ক্রস কোন ধরনের সংস্থা? সেবাধর্মী। মানুষের কোন পথে বেড়ে উঠতে হবে? মানবিক বৃত্তি বিকাশের পথে। ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, ভিডিওটি তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।